হাত এত আস্তে চলছে কেন? সকাল থেকে একটা কাজও ঠিকমতো শেষ করতে পারলি না। এই বাসনগুলো কি আজ সারা দিন ধরে মাজবি? অন্ধকার ভোর, চারদিকে তখনও পুরো আলো ফোটেনি। গ্রামের ছোট্ট টিনের ঘরের চাল দিয়ে টুপটাপ পানি পড়ছে। শীতের সকালে সবাই যখন কম্বলের ভেতরে ঘুমিয়ে থাকে, তখন রিনা ঠান্ডা পানিতে বাসন মাজছে। শিলা, হাত এত আস্তে চলছে কেন? সকাল থেকে একটা কাজও ঠিকমতো শেষ করতে পারলি না। এই বাসনগুলো কি আজ সারা দিন ধরে মাজবি? আমার কপালে যে কি জুটেছে! নিজের সন্তান হলে বুঝতাম, কিন্তু পরের মেয়েকে মানুষ করা যে এত কষ্ট, সেটা তোকে না পেলে বুঝতামই না। মা, আমি চেষ্টা করছি। ঠান্ডা পানিতে হাত জমে যাচ্ছে। কাল রাতেও ঠিকমতো ঘুমাইনি। জ্বরের জন্য শরীরটা কাঁপছে। চুপ! তোর এসব কান্না আমি অনেক শুনেছি। কাজের সময় শুধু অসুখ আসে, আর খাওয়ার সময় সব শক্তি ফিরে আসে। তাড়াতাড়ি কাজ শেষ কর। আমি যদি একটু আদর পেতাম, তাহলে হয়তো এত কষ্ট লাগতো না। সব কাজ শেষ করে রিনা ঘরের কোণে মায়ের পুরনো একটা শাড়ি বুকে জড়িয়ে বসে আছে। মা, তুমি চলে যাওয়ার পর এই ঘরটা আর ঘর নেই। আগে তুমি সকালে আমার চুলে তেল দিতে, স্কুলে যাওয়ার সময় কপালে চুমু দিতে, আর এখন সকাল শুরু হয় বকা দিয়ে, অপমান দিয়ে। মা, তুমি জানো, আমি এখনো রাতে তোমার কথা ভেবে কাঁদি। সবাই ভাবে আমি শক্ত মেয়ে, কিন্তু ভিতরটা প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে। রিনা শাড়িটা জড়িয়ে কাঁদতে থাকে।